হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফুল, King of Wands, 2 of Wands, 8 of Cups, 7 of Wands, বটমে হচ্ছে 9 of Cups। আচ্ছা, সো এই পার্সন এই মুহূর্তে এরকম একটা এনার্জিতে আছে যখন হচ্ছে দেখুন কিং অফ ওয়ান্স এসেছে। সো বুঝতেই পারছেন এখানে কতটা ডিজায়ার রয়েছে আপনার জন্য, তার মনে এই মুহূর্তে কতটা অ্যাট্রাকশন আছে, কতটা প্যাশন রয়েছে। কিন্তু 8 অফ কাপস, এই পার্সন হচ্ছে নিজে কিছুই করতে চায় না, ঠিক আছে? করতে চায় না ইন দ্য সেন্স নিজে কোনো এফর্টই দিতে চায় না। এটাই হচ্ছে এই মুহূর্তের এনার্জি। এই ব্যক্তি মনে করেন যে আমি তো ভালোবাসি, ঠিক আছে, কিন্তু সামনের ব্যক্তিও যদি আমাকে অতটাই ভালোবাসে বা অতটাই চায়, অতটাই যদি সিরিয়াস হয় আমাকে নিয়ে, সম্পর্কটাকে যদি স্টেবল সে করতে চায় বা রাখতে চায় বা কন্টিনিউ করতে চায়, বা যদি এইটা তার কাছে এতটাই ইম্পর্ট্যান্ট হয়, তাহলে সামনে থেকে সেও এফর্ট দেবেই, সামনে থেকে সেও আমাকে একটা ক্ল্যারিটি দেবে। এই এনার্জিতে সে আছে। কারণ বটমেও দেখতে পাচ্ছেন 9 অফ কাপস। এই পার্সনের লাইফ এই মুহূর্তে খুব হ্যাপেনিং, ঠিক আছে? এই পার্সন কিন্তু ওই কোনো যে সে মানে কি বলবো বসে বসে ভাবছে গালে হাত দিয়ে, এরকম এনার্জিতে নেই। প্রচুর আর কি কাজকর্মে বিজি রয়েছে এই পার্সন, ঠিক আছে? যে কাজই হোক না কেন তার কাছে এই মুহূর্তে ক্যারিয়ার, ফাইন্যান্স খুব ইম্পর্ট্যান্ট। আর এই পার্সন সেখানে সমস্ত এফার্টটা দিচ্ছে, ঠিক আছে? সেটা নিয়ে সে খুব প্যাশনেট, ক্যারিয়ার নিয়ে সে প্যাশনেট, ঠিক আছে? হতে পারে ইনি কোনো জব করেন, হাই র্যাঙ্ক জব হতে পারে, বা হতে পারে ইনি কোনো বিজনেস স্টার্ট করেছেন, মোটামুটি সেটা একটা ঠিকঠাক ভালো জায়গায় রয়েছে, সেটাকে আরও সে এক্সপ্যান্ড করতে চাইছে, গ্রো করতে চাইছে। অর হতে পারে জবের সঙ্গে প্যারালালি সে কোনো একটা অন্টারপ্রেনারশিপ কাইন্ড অফ ব্যাপার এখানে আমি পাচ্ছি এনার্জি, যে হতে পারে জব তার সঙ্গে প্যারালালি কোনো একটা কিছু তার হবি বা গোল বা প্যাশন এরকম একটা কিছু আছে যে সেটা সে শুরু করেছে ইনিশিয়ালি। মানে মোটামুটি একটা কি বলবো, মোটামুটি একটা পর্যায়ে নিয়ে পৌঁছেছে, কিন্তু এখনও তার যতটা এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন মিট হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন 2 অফ ওয়ান্স, দুটোই তার কাছে ইম্পর্টেন্ট, একটা আপনি বা এই সম্পর্ক, আর একটা হচ্ছে সেইটা। এখানে দেখছেন তো এই যে গ্লোবের যে ছবিটা রয়েছে। সো হতে পারে কেউ এখানে তার নিজের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার কথা ভাবছে, কারোর হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ট্রেডিংয়ের ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো সেই পর্যায়ে গিয়ে সে ভাবছে, তো সেই টাইপের অতটাই এফর্ট তাকে দিতে হচ্ছে, অতটাই হার্ডওয়ার্ক তাকে করতে হচ্ছে। তো ওটা তার কাছে এখন খুব ইম্পর্ট্যান্ট। আর তার বক্তব্য সে তো ভালোবাসেই, সে তো আপনাকে নিয়ে শিওর, কিন্তু সে না কোনো ওয়ান সাইডেড লাভ বা ওয়ান সাইডেড এফর্ট দেওয়া এই বিষয়ে বিশ্বাস করে না। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এই পার্সনের পাস্ট এক্সপিরিয়েন্স খারাপ আছে, সেখান থেকে সে এরকম একটা এনার্জিতে চলে এসেছে যে ভালোবাসা সে ফিল করতে পারছে ঠিকই, কিন্তু সে নিজের কমফর্ট জোন থেকে বেরোতে চাইছে না। মানে আমি যদি বেশি কিছু করি, আমি যদি বেশি এফর্ট দিই, আমি যদি তাকে বেশি কনভিন্স করার চেষ্টা করি, আমি যদি আমার নিজের ইমোশন বেশি দেখাই, তো নিজেই যদি আমি আগেই একেবারেই পুরো ডুবে যাই, তারপরে যদি কোনো সমস্যা হয়, তারপরে যদি দেখি সামনের ব্যক্তিটা অতটাও ইন্টারেস্টেড নয়, বা কোনো কারণে সে আমাকে অতটা এফর্ট দিচ্ছে না এই সম্পর্কের ক্ষেত্রে, বা অতটা মনোযোগ দিচ্ছে না, ঠিক আছে, অতটা অ্যাটেনশন দিচ্ছে না, অতটাও আমার প্রতি সে ডিভোটেড নয়, ডেডিকেটেড নয়, তো তখন তো আমি প্রচণ্ড দুঃখ পাবো আবার। তো সেই ফেজটা আমি
আবার করে নিজের লাইফে আনতে চাই না, এটা আপনার পার্সনের একদম মনের কথা। এটাই সে ভাবছে। আবার একবার বলে দিচ্ছি, ইনি মনে মনে ভাবছেন যে আমি তো ভালোবাসি, যথেষ্ট আকর্ষণও আছে, এই পার্সনকে নিয়ে এন্টায়ার দ্য লাইফ আমি হ্যাপিলি পিসফুলি কাটাতে পারি, কিন্তু সামনের ব্যক্তি আমাকে কতটা চাইছে না চাইছে, কতটা আমাকে বুঝছে, আমি কতটা তার কাছে ইম্পর্ট্যান্ট, সেই সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস, শুধুমাত্র ফিলিংসটাই ইম্পর্ট্যান্ট নয়, রিয়েলিটিতে সে কতটা এফর্ট দিতে পারে বা সে কতটা কি করতে পারে বা করতে চায়। অ্যাকশন, মানে এই ব্যক্তি নিজে অ্যাকশন না নিয়ে আপনার অ্যাকশনটা দেখতে চাইছে। কারণ এনার মনে হচ্ছে কথাবার্তা, ফিলিংস বা কিছু এগুলোর থেকেও অ্যাকশনটা অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট, এবং সেটা এই ব্যক্তি আপনার থেকে দেখতে চাইছে। কারণ এই ব্যক্তির পাস্টে এমন কিছু হয়েছে যেটাতে সে প্রচুর এফর্ট দিয়েছিল, প্রচুর অনেক কিছু করেছিল, কিন্তু আলটিমেটলি সেটা তার কার্মিক কানেকশন ছিল, আলটিমেটলি সেখানে সে ডিপ্রেসড হয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সেই জায়গাটা থেকেই সেই যে সে নিজের একটা জোনে ঢুকেছে যে এইবার আমি আর নিজে থেকে কোনো বাউন্ডারি ক্রস তো করবোই না, রাদার আমি নিজে থেকে কোনো জায়গায় এগিয়ে যাব না, উদ্যোগ নেব না, বরং আমাকে যে চুজ করবে আমি তাকেই চুজ করব। উনি কিন্তু এই মাইন্ডসেটটা বানিয়ে নিয়েছিলেন, চুজ দ্য পার্সন হু চুজেস ইউ। কারণ এই ব্যক্তির আগে আমি দেখতে পাচ্ছি ওয়ান সাইডেড লাভের এক্সপিরিয়েন্স আছে, যেটা খুবই প্যাথেটিক ছিল। তো সেই জায়গাটা থেকে সে নিজের কি বলবো, নিজেকে অনেক ব্যালেন্স করেছে, নিজেকে অনেক ম্যাচিওর একটা মাইন্ডসেটে এনেছে, নিজেকে অনেকভাবে স্টেবল করেছে, ঠিক আছে। সো তার পায়ের তলার মাটি কিন্তু শক্ত, মানে যে কোনো রেসপন্সিবিলিটি, যে কোনো ডিফিকাল্টি সে একাই নিতে পারে ইজিলি, হ্যাপিলি। তো এই ব্যক্তি কিন্তু ভীষণ রকম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইমোশন থাকলেও ইনি যে প্রচণ্ড ইমোশনে ভেসে যাওয়া এরকম নয়, ইমোশনাল ফুল নয়, যেটা তিনি আগে হয়েছেন, তার লেসেন উনি অলরেডি শিখেছেন। তো তারপর থেকে ওই যে উনি মাইন্ডসেট বানিয়েছেন যে আমাকে যে চুজ করবে তাকেই আমি চুজ করব। এবার ব্যাপারটা হয়েছে আপনার প্রতি ফিলিংস অলরেডি তার গ্রো করেছে, এবং সেটা ইন্টেন্স, সেটা নিয়ে কোনো এখানে ডাউট নেই। তার থেকে অনেক বেশি আকর্ষণ রয়েছে, তার থেকে অনেক বেশি প্যাশন রয়েছে, তার থেকে অনেক বেশি ডিজায়ার রয়েছে আপনার প্রতি, এই মুহূর্তে অন্তত। কিন্তু কোনোটাই সে আপনাকে দেখাতে চায় না, কোনোটাই সে আপনাকে শো করতে চায় না। এখানে দেখতে পাচ্ছেন 7 অফ ভ্যান্স, সে কিন্তু একটা হেলদি বাউন্ডারি অলরেডি মেনটেন করছে আপনার সঙ্গে, ঠিক আছে। সে তার এমন একটা ইমেজ দেখাতে চায় যেটাকে রেসপেক্ট করা যায়, যেটাকে ভালোবাসা যায়, সম্মান করা যায়, এরকম। কিন্তু এরকম কোনো ইমেজ সে না তো বানাতে চায়, না তো আপনাকে দেখাতে চায় যে সে আপনার জন্য খুব ক্রেজি, সে আপনার জন্য খুব পাগল, একদমই নয়। মানে এইটা সে একদমই আপনাকে বোঝাতে চায় না, না তো সে হতে চায়। যখনই সে কোনো এক্সট্রিম ডিজায়ার বা প্যাশন ফিল করে, সে কিন্তু সেটাকে হোল্ড করতেও জানে, সে কিন্তু সেটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতেও জানে। সো কিং অফ ভ্যান্স, ঠিক আছে, ফায়ার এনার্জি, সেটাকে কীভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় সেটা কিন্তু কিং অফ ভ্যান্স জানে, এবং সেই এনার্জিকে কীভাবে কনফিডেন্সের সঙ্গে অন্য দিকে চ্যানেলাইজ করা যায়। মানে হচ্ছে কি, এই যে এই এনার্জিটাকে ক্যারিয়ারের ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে কীভাবে ইউটিলাইজ করা যায়, নিজের এই যে একটা চার্মিং পার্সোনালিটি, এটাকে দিয়ে কীভাবে অন্য যা কিছু সে লাইফে অ্যাট্রাক্ট করতে পারে, কি করে সেগুলো অ্যাট্রাক্ট করা যায়। তো এগুলো কিন্তু সে জানে। এমনটা নয় যে সে শুধুমাত্রই কাউকে পাগলের মতো চেস করবে, এই এনার্জিতে কিন্তু সে নেই। তো যেটা আমি প্রথম লাইন বলেছিলাম যে যথেষ্ট ইমোশন আছে, প্যাশন আছে, কিন্তু এগুলোকে সে দেখাতে চায় না, না তো সে এফর্ট দিতে চায়। তার এই মুহূর্তে বক্তব্য, যদি এইটা আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, এই পার্সন যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, আপনি যদি এটাকে এতটাই সিরিয়াসলি নেন, তাহলে আপনি সামনে থেকে এফর্ট দেবেন। দেন উনি সেখানে অ্যাভেলেবেল আছেন, কারণ উনি তো ওনার মনের কথাটা জানেন, উনি অ্যাভেলেবেল আছেন, কিন্তু উনি সামনে থেকে এগিয়ে গিয়ে কোনো কিছু দেখাতে চান না। অ্যাজ ইফ উনি দেখাচ্ছে উনি অন্য কিছু নিয়ে বিজি আছে, অ্যাজ ইফ উনি দেখাচ্ছে উনি ওনার নিজের একটা কমফর্ট জোনে আছে, অত ইমোশনাল পার্সন উনি নয়, অন্য অনেক কিছু নিয়ে বিজি আছে, আপনার সঙ্গে একটা হেলদি বাউন্ডারি মেনটেন করছেন, এরকম। কিন্তু এদিকে বটমে 9 অফ কাপস, মনে মনে কিন্তু প্রচুর স্বপ্ন আছে আপনাকে নিয়ে, মনে মনে প্রচুর ইমাজিনেশন আছে, কিন্তু সেটাও তার কন্ট্রোলেই আছে, ঠিক আছে। আপনাকে ভেবে তার ভালো লাগছে, আপনার কথা যখনই তার মনে হচ্ছে তার একটা মুখে স্মাইল আসছে, এরকম এনার্জি রয়েছে, হালকা ডে ড্রিমিংয়ের এনার্জি রয়েছে, ভালো লাগার এনার্জি রয়েছে, এবং
কোথাও একটা ইমোশনালি ভীষণ রকম স্যাটিসফাইড ফিল করছে যখনই আপনার কথা সে ভাবছে বা মনে করছে। আপনাদের মধ্যে যা কিছু কথাবার্তা হয়েছিল টিল নাও, সেগুলো যখন মনে পড়ছে বা আপনার কথা মনে পড়ছে, আপনার ফটোও দেখছে, ছবি দেখছে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস থাকলে সেটাও মাঝে মাঝে দেখছে। এরকম পাগলের মতো স্টকিং নয়, চেজিং নয়, নিজের জোনে আছে, আপনাকে দেখাচ্ছে হ্যাঁ কোনো ব্যাপার না, আমি ভীষণ স্টেবল। এবং হ্যাঁ স্টেবেলও, শুধু যে ফেক করছে তা নয়, স্টেবেলও। উনি সত্যিই এতটাই পেশেন্সের এনার্জিতেও রয়েছে, এতটাই ক্যাজুয়াল একটা মাইন্ডসেটেও রয়েছে যে ঠিক আছে, যদি সামনের ব্যক্তি এফার্ট দেয়, অ্যাকশন নেয়, অতটা আমাকে হচ্ছে মানে কি বলবো, ভ্যালিউড, কেয়ারড, লাভড ফিল করায়। কারণ ইনি হচ্ছে কিং, এনাকে ইমপ্রেস করতে হবে, ইনি কাউকে গিয়ে ইমপ্রেস করতে পারবেন না। ঠিক আছে, ওনার এনার্জি হচ্ছে এই, বাট এটা কোনো ইগো নয়, বাট এটাই ওনার ভাইবস যে আমি তো আছি, ঠিক আছে, বাট আমাকে যদি আমাকে জয় করতে হবে, এটাই হচ্ছে ওনার মেন বক্তব্য। কারণ উনি দেখছেন সিংহাসনে বসে আছেন, ওনার মনের মধ্যে যাই চলুক উনি সেটা দেখাতে নারাজ, দেখাচ্ছে আপনাকে ব্যাক, দেখাচ্ছে আপনাকে সাইড ফেস, যে উনি অন্য কিছু নিয়ে বিজি আছেন। আপনার সঙ্গে আপনি যখন কথা বলছেন, একটা হেলদি কথাবার্তা, রেসপেক্টফুল কনভারসেশন, এগুলো আছে, বাট বাউন্ডারিও আছে। এমন নয় সে আপনাকে চেস করছে, এমন নয় সে আপনাকে মানে নিজের একটা খুব ক্রেজি যে সে হয়ে গেছে বা কিছু প্রচুর যে প্যাশন রয়েছে সেটা দেখাচ্ছে, সেটা নয়। সে তার নিজের জোনে হ্যাপি আছে। এবার বিষয়টা হচ্ছে আপনি যদি এনাকে ইমপ্রেস করতে পারেন, দেন উনি সিংহাসন থেকে উঠে বসবেন আর কি, মানে সিংহাসন থেকে উঠে দাঁড়াবেন, এরকম একটা এনার্জিতে আছেন, ঠিক আছে। আদারওয়াইজ এই যে ফুলের এনার্জি, গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জিতে রয়েছে, যেমন চলছে হ্যাঁ সব কিছু ঠিকই আছে, লাইফ খুব হ্যাপেনিং, প্রচুর কাজকর্ম নিয়ে বিজি আছে, এদিকে আপনার কথাও মনে পড়লেও ভালো লাগছে, কিন্তু ওয়েটিং। চট করে কোনো বিগ ডিসিশন উনি নিতে চান না, যতক্ষণ না ওনার ফিল হবে যে আপনি তার জন্য সেই রাইট পারসন, বা আপনি ওনাকে ততটা ভালোবাসেন, বা আপনি ওনাকে নিয়ে ততটা সিরিয়াস, বা আপনি সম্পর্ক নিয়ে ততটাই সিরিয়াস, ঠিক আছে, এবং আপনি সব কিছুকে খুব লজিক্যালি দেখছেন, একটা প্র্যাকটিক্যাল প্ল্যানিং আছে এই কানেকশন নিয়ে আপনার, ততক্ষণ পর্যন্ত এই পার্সন কিন্তু আপনাকে অ্যাজ সাচ কোনো কমিটমেন্ট তো দূরে থাক, নিজের মনের মধ্যে আপনাকে নিয়ে ঠিক কতটা কী উথাল পাথাল চলছে বা কতটা ডিজায়ার অ্যাকচুয়ালি সে ফিল করে, কোনোটাই সে আপনাকে জানতে দিতে বা বুঝতে দিতে চায় না। সে দেখাচ্ছে হ্যাঁ সে দিব্যি আছে, ঠিক আছে, সে বিন্দাস আছে, তার লাইফে অনেক কিছু আছে যেগুলো নিয়ে ভীষণ রকম হ্যাপি থাকা যায়, যেগুলো নিয়ে সে বিজি আছে, যেগুলো নিয়ে সে স্যাটিসফাইড আছে, হ্যাপি আছে, তার লাইফে অনেক কিছু চলছে, সে ভালো আছে। সে আপনাকে বোঝাতেও চায় না যে সে আপনাকে মিস করে, ঠিক আছে, খুব একটা মিসিং এনার্জি না থাকলেও সে কিন্তু আপনার কথা ভাবে, ঠিক আছে, কিন্তু সে মেইন বিষয়, সে এমন একটা এনার্জিতে রয়েছে, সে দেখতে চাইছে আপনার অ্যাকচুয়াল মনের কথাটা কি, আপনার অ্যাকচুয়াল মাথায় কি চলছে, শুধু মনের কথা নয়, অ্যাকচুয়ালি মস্তিষ্কে কি চলছে, ঠিক আছে, কতটা কি আপনি এই সম্পর্কটার প্রতি হচ্ছে ডিভোটেড, বা আপনার কত পার্সেন্ট দিতে আপনি প্রস্তুত আছেন এই কানেকশনটার ক্ষেত্রে, ওকে, এটাকে হেলদি রাখতে, বা এটাকে আপনি কতটা চান, কিভাবে চান, সেই সব কিছু উনি আগে জানতে চাইছেন, বুঝতে চাইছেন, দেন উনি ভাববেন এখানে কোনো একটা নিউ বিগিনিং করবেন কি না। আদারওয়াইজ উনি যেমন চলছেন চলবেন, কারণ উনি ভীষণ নিয়ন্ত্রিত একজন পার্সোনালিটি আমি এখানে দেখতে পাচ্ছি। ফিলিংস যতই থাক, ডেজায়ার যতই থাক, এমন নয় যে সেটা বাঁধ ভাঙা, এমন নয় যে সে পাগল, এমন নয় যে সে ইমোশনাল ফুল, কোনোটাই নয়। সে ভীষণ ব্যালেন্সড, সে ভীষণ ম্যাচিওর, ঠিক আছে, কারণ সে না তার লাইফের অনেক লেসন অলরেডি শিখেছে, শিখে এই ব্যালেন্সড পার্সোনালিটিতে সে এসেছে। তো সে জানে তাকে কি কি মূল্য দিতে হয়েছে, পে করতে হয়েছে আজকে এই জায়গাটাতে আসার জন্য। সো এই জায়গাটা সে হারাতে চায় না কোনো বোকামি করে, ঠিক আছে, এতটা কিন্তু ম্যাচিওর আপনার পার্সনের চিন্তাভাবনা। হয়তো ইনি মুখে কথা কম বলেন, ঠিক আছে, এত কথা বলেন না উনি, এক্সপ্লেনেশন তো ছেড়ে দিন, আপনাকে বুঝে নিতে হবে, কিন্তু এনার মস্তিষ্কে এই কথাবার্তাগুলো চলে, বা এই মুহূর্তে অন্তত চলছে। ইনি কিন্তু ভাবেন, ওভার থিঙ্কার নয়, পাগলের মতো ওভার থিঙ্কিং করে যাচ্ছি, নেগেটিভিটিকে মানে নেগেটিভিটিকে আমি কি বলবো প্রশ্রয় দিচ্ছি, সেটা নয়, ইনি একদম ঠিকঠাক চিন্তাভাবনা করেন, ঠিক আছে। সো এই মুহূর্তে এই এনার্জিটাতে কিন্তু উনি এসেছেন, যেটাকে উনি উনি নিজের ভ্যালিউটা ভীষণ বুঝছেন, উনি নিজে সেলফ লাভে আছেন, সেলফ রেসপেক্টের এনার্জিতে আছেন। সো চট করে উনি কাউকে চেস করবেন না, ওনাকে অ্যাট্রাক্ট করতে হলে তার দম থাকতে হবে এনার্জেটিক্যালি, বুঝতে পারছেন, এরকম এনার্জিতে এসেছে আপনার পার্সন। সো আপনি যদি এনাকে ইমপ্রেস করতে পারেন, এনাকে জয় করতে পারেন, তাহলে ইনি আপনার হবেন, এরকম মাইন্ডসেট আছে এনার, ভেবে দেখুন। নিজেকে প্রচণ্ড রকম হাই রিগার্ডসে ইনি দেখেন, এনার মানে সেলফ রেসপেক্ট বোধ মানে
বিশাল। চট করে এনাকে কেউ ডিসরেসপেক্ট করে পার পাবে না। ইনি কাউকে নিজেকে ডিসরেসপেক্ট করার সেই চান্সটাই দেয় না, ঠিক আছে? এবং অন্য কেউ অবভিয়াসলি এতটাই রেসপেক্ট দেয় যে চট করে ওনাকে সেই বাউন্ডারি ভেঙে ওনাকে কিছু একটা বলবে, সেটা সম্ভব নয়। উনি নিজের জায়গাটাকে না সেইভাবে বানিয়েছেন এবং মেনটেন করছেন। ওনার কাছে সব কিছু ইম্পর্টেন্ট, ভালোবাসা ইম্পর্টেন্ট, সোসাইটি ইম্পর্টেন্ট, ক্যারিয়ার ফাইন্যান্সও ইম্পর্টেন্ট অবশ্যই, নিজের হচ্ছে মেন্টাল স্টেবিলিটি ইম্পর্টেন্ট, লাইফের গোল ইম্পর্টেন্ট, খুব অ্যাম্বিশাস পারসন কিন্তু, ঠিক আছে? তো ওনার সঙ্গে তাল মিলিয়ে আপনি কতটা চলতে পারবেন, মানে সব কিছু, অনেক কিছু ওনার দেখার আছে এখানে। উনি কিন্তু আপনাকে বেসিক্যালি অবজার্ভ করছেন, ঠিক আছে? উনি যদি চুপও থাকেন বা কথা অল্পও বলে থাকেন বা একদম সাইলেন্ট থাকেন, যেটাই থাকুন না কেন, বিশেষ করে যদি চুপ থাকেন, ওনার সাইলেন্সটাকে কিন্তু মানে ভাববেন না যে উনি কিছুই ভাবে না বা কিছুই বোঝে না, তা নয়। ওনার ব্যাপার হচ্ছে উনি সবটা জানেন, উনি সবটা বোঝেন, কিন্তু উনি কিছুই বলেন না। উনি হচ্ছে অবজারভার। উনি আপনাকে অবজার্ভ করছে, মানে আপনি এনাকে কি ভাবছেন বা দেখছেন, উনি যা অবজার্ভ করছে আমি ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না, আমি যা পাচ্ছি এনার্জিটা। ভীষণ স্ট্র্যাটেজিক, কিন্তু ওরকম টক্সিক মাইন্ড গেম খেলা পারসন নয়, ঠিক আছে? একদম একটা ম্যাচিওর এনার্জি এসেছে। উনি ওনার মানে একটা সম্পর্কে ওনার যা এক্সপেকটেশন, উনি ঠিক যেমন পার্টনার চান, ঠিক আছে, উনি ঠিক যেভাবে চাইছেন, সেই সমস্ত পোটেনশিয়াল আপনার মধ্যে আছে কিনা, বা আপনিও ওনাকে ততটা রেসপেক্ট বা ভালোবাসা দেন কিনা বা দেবেন কিনা, বা কতটা সিরিয়াসনেস আছে সবটা, এবং আপনার পার্সোনালিটির সমস্ত শেডস, আপনি রেগে গেলে কীরকম বিহেভ করেন, আপনি চুপ থাকলে কীরকম, আপনার মুড সুইং হয় কিনা, আপনি মানে প্রত্যেকের সঙ্গে আপনার বিহেভিয়ার কেমন, লাইফে যে কোনো সিচুয়েশনকে আপনি কীভাবে দেখেন, কীভাবে রেসপন্ড করেন, আপনি নিজেকে কতটা ভ্যালিউ করেন, নিজের পছন্দ অপছন্দ কতটা ইম্পর্টেন্ট, নিজের আপনার লাইফের কোনো গোল আছে কি না, নাকি আপনি জাস্ট একটা রিলেশনশিপের মধ্যে ভেসে চলে যাচ্ছে এরকম একটা কোনো এনার্জিতে আছেন, তো সবটা। কারণ এই পার্সনের মস্তিষ্ক তুখর, ঠিক আছে? তো সবটা তিনি মাইনিউটলি আপনাকে অবজার্ভ করছেন। তিনি চুপ থাকুন আর দুটো একটা হালকা কথা বলুন, যাই হোক না কেন, ইনি কিন্তু সাংঘাতিক অবজার্ভ করছেন আপনাকে, ঠিক আছে? কারণ ইন্টারেস্ট কিন্তু এনার দিক থেকে সাংঘাতিকই আছে। হতে পারে এই পার্সন কারোর জন্য, আমি নিউ ভাইব পাচ্ছি, হতে পারে এই পার্সনের সঙ্গে কারোর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জাস্ট আলাপ হয়েছে, বেশি দিন নয়, 4-6 মাস। কারোর ক্ষেত্রে হতে পারে কোনো ম্যাট্রিমনি থ্রুতে এই পার্সনের সঙ্গে হালকা মানে কথাবার্তা দিন ইনি এখন ভাবছেন, কিন্তু এরকম একটা কারোর জন্য হতে পারে যে একটা মোটামুটি মাঝামাঝি একটা ডিউরেশনের সম্পর্ক, কিন্তু ইনি এখনও অতটাও আপনাকে কমিটমেন্ট দিয়ে দেননি, একটা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা এরকম জায়গাতে রেখেছেন। বাকি উনি এবার ভাবছেন, দেখছেন, বুঝছেন, ঠিক আছে, মাপছেন, এই হচ্ছে ওয়ার্ড কিন্তু তার এনার্জিকে সঠিকভাবে বর্ণনা করার জন্য। তো এগুলো কিন্তু চলছে। এমনিতে এই পার্সন বাই নেচার লয়াল পার্সন, কমিটেড পার্সন, মানে উনি যদি কাউকে কমিটমেন্ট দেন তিনি সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করবেন, কিন্তু দেওয়ার আগে উনি হাজারবার ভাববেন, ঠিক আছে? তো সেই ভাবনা চিন্তাটাই চলছে, এরকম পার্সোনালিটি কিন্তু ওনার। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্ট নাম্বারস বলে দিই, 52879। এই মুহূর্তে অবশ্যই আপনার বা আপনার পার্সনের সানমুন রাইজিং সাইন্স বা অ্যাসেন্ডেন্ট হিসাবে যেগুলো ইম্পর্টেন্ট আসছে, অবশ্যই ভীষণভাবে হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ওকে, তারপরে আছে ক্যান্সার, স্করপিও, পাইসেস। ভীষণ অ্যাম্বিশাস পার্সন এবং ভীষণ লাইফে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ঠিক আছে? ওনার লাইফে প্রচুর স্বপ্ন, উনি চান উনি এমন একজনকে পার্টনার হিসেবে চুজ করবে যে তার লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে তার সঙ্গে একদম তালে তাল মিলিয়ে চলবে, তাকে সাপোর্ট করবে, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং হবে, এটুকুই যথেষ্ট। কারণ এর থেকে বেশি তার দরকার নেই, মোটিভেশন তার দরকার নেই, সে আরও 10 জনকে মোটিভেশন দিতে পারবে, ঠিক আছে? শুধু তাকে বুঝবে, তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে থাকবে, তার প্রতি রেসপেক্ট থাকবে, এবং সে চায় তার নিজস্ব একটা লাইফ থাকবে, শুধু এই নয় যে সে এই পার্সনের পেছনে পড়ে থাকবে, এই পার্সনই পুরো তার জগৎ, এরকম নয়। সে চাইছে তার একটা আলাদা জগৎ থাকবে, নিজস্ব গোল থাকবে, অ্যাম্বিশন থাকবে তার। আমি পার্সোনালিটি যেটা বললাম, চিন্তাভাবনা যেটা বললাম, সে চাইছে একদম সেম মাইন্ডসেটের কেউ তার জন্য পার্টনার হিসাবে একদম পারফেক্ট। তো সেইগুলো কতটা কি আপনার মধ্যে রয়েছে, কতটা কি সেই দিক থেকে চিন্তাভাবনা আপনার এনার সঙ্গে মিলতে পারে, সেগুলো উনি ভাবছেন, ঠিক আছে? তো ততক্ষণ এই টাইমটাতে সে আপনাকে অ্যাজ সাচ অত বেশি ইন্টারেস্ট
দেখাতে রাজি নয়, কিন্তু আপনার প্রতি তার মনোযোগ আছে, সে ভাবছে, দেখছে, অবজার্ভ করছে, সবটাই এখানে কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু বুঝতে দিতে চায় না, এরকম একটা এনার্জিতে আছে, ঠিক আছে। কারোর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস পেলাম চ্যানেলিংয়ে, বলে দিই, সেটা হতে পারে এই পার্সনের সঙ্গে বন্ধুত্ব দিয়ে শুরু, মোটামুটি 2-2.5 বছর এরকম মোটামুটি বন্ধুত্ব বা হালকা মোর দ্যান ফ্রেন্ডস এরকম একটা কানেকশনে আপনারা ছিলেন, কিন্তু ওই যে ফাইনাল কমিটমেন্ট বা কিছু, ঠিক আছে, ফাইনাল আরেকটা স্টেপ এগিয়ে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে, সেইটা করার আগে উনি কিন্তু এখন ভাবছেন। তো এই ফেজটা একটু অন্যরকম। আপনার মানে আপাতভাবে মনে হতে পারে যে এই পার্সন কি কোল্ড হয়ে গেল, এই পার্সন কি ইন্টারেস্ট লুজ করছে, এই পার্সন কি আর আমাকে কি আর ভালো লাগছে না, অ্যাটেনশন দিচ্ছে না, কথা বলছে না, এটা কিন্তু নয়। এটা হচ্ছে তার মাথায় কিন্তু এই সমস্তগুলো ঘুরছে। ওকে, আই এম লঙ্গিং ফর ইউ, প্লিজ সেন্ড মি ইউর লাভ। ডেফিনেটলি এখানে লঙ্গিং আছে, ডেফিনেটলি এখানে লঙ্গিং আছে। উনি চান তো যে আপনি ওনাকে ভালোবাসুন, কিন্তু উনি এটা দেখতে চান যে সেটা কতটা, উনি যতটা চাইছেন ততটা কি এনাফ কি নাকি না। কিন্তু এদিকে চাইছেন তো অবভিয়াসলি, কিন্তু ওইভাবে তিনি চাইতে চাইছেন না। না চেয়ে কতটা পাওয়া যাচ্ছে তাহলেই তো বোঝা যাবে কতটা মানে ট্রুথফুলনেস আছে সেটার মধ্যে। বুঝতে পারছেন কি বলছি? এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে কিন্তু, ঠিক আছে। জোর করে তিনি কিছু পেতে চান না, তিনি সম্পূর্ণটাই পেতে চান স্পন্টেনিয়াসলি। যদি হয় তো হয়, ভালো কথা, যদি না হয় উনি বেরোতে কাট অফ করতে পারেন, ঠিক আছে। তো এরকম মাইন্ডসেট নিয়ে উনি আপনাকে অবজার্ভ করছেন, মানে ভেবে দেখুন। আই ফিল এক্সট্রিমলি ড্রন টু ইউ, আই উইল কামিট সুন। ড্রন তো সে আপনার প্রতি ফিল করছেই, সেটা তো বলার অপেক্ষাই রাখে না, ঠিক আছে। আর ভাবছে যে হ্যাঁ হয়তো আমি বুঝে গেছি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি কমিটমেন্ট দেবো, বাট প্লিজ আর একটু দেখে নিই, বুঝে নিই, এইটা কিন্তু আছে এখানে। দেখুন, এভরি টাইম মাই ফোন রিংস আই ফিল ইটস ইউ। যতবারই এনার ফোন আসে বা কোনো মেসেজ আসে, নোটিফিকেশান আসে, তো উনি ভাবেন, মানে যতবারই ওনার ফোন ভাইব্রেট করে আর কি, রিং হয়, উনি ভাবেন এটা হয়তো আপনার, এটা হয়তো আপনার কল, এটা হয়তো আপনার মেসেজ, ঠিক আছে। তাহলে ভাবুন কতটা লঙ্গিংয়ের এনার্জি আছে, কতটা তিনি চাইছেন, কিন্তু তিনি বুঝতে চাইছেন রিয়েলিটিটা, ঠিক আছে। কারণ তাড়াহুড়োই উনি কোনো ভুল ডিসিশন নিতে চান না, যাতে ওনার লাইফটাও খারাপ হয় বা অন্য কারোর লাইফও খারাপ হয়, মিনস আপনি, ঠিক আছে। সো এরকম একটা মাইন্ডসেটে কিন্তু সে আছে। ওকে, সো দ্যাটস ইট। ভীষণই পজিটিভ, ভীষণ ম্যাচিওর এনার্জি। ক্লেম করুন কমেন্টে। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।